আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। লার্ন উইথ তাসমিনের পক্ষ থেকে নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। দেখা যে যে সমস্ত বৃত্তগত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহার অন্তরক সমীকরণ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু ডিওয়াই মাইনাস 2x y dx ইকুয়াল 0। অর্থাৎ যে সমস্ত বৃত্তগত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের কেন্দ্র হবে হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। কেন্দ্রসমূহ ওয়াই অক্ষের উপর অবস্থিত। অর্থাৎ যে সকল বৃত্তগত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের কেন্দ্রসমূহ ওয়াই অক্ষের উপর অবস্থিত। এরকম একটি সমীকরণ হচ্ছে, ধরি উহাদের যে কোনো একটি সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2fy ইকুয়াল 0। এটাকে দিলাম 1 নং। এই সমীকরণে এফ হচ্ছে অবাধ ধ্রুবক, লিখি যেখানে এফ অবাধ ধ্রুবক। এখন এই এক্স 1 নং সমীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এটাকে অন্তরীকরণ করলে হয় 2x প্লাস এটাকে অন্তরীকরণ করলে হয় 2y dy dx প্লাস এটাকে অন্তরীকরণ করলে হয় 2f, এই y এর জন্য হয় dy বাই dx ইকুয়াল টু 0। বা 2x ও 2x এর মধ্যে থেকে গেল প্লাস 2y dy বাই dx। এখন এই 2f এর মান আমরা নির্ণয় করব কোথা থেকে? এই যে এখান থেকে। এখানে সমীকরণটা ছিল হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2fy ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমরা এক পাশে রেখে দিই 2fy ইকুয়াল, এটা ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার। এটাকে এভাবে হবে। এখন এই যে মাইনাস, এটাকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে সামনে মাইনাস হয়, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আমাদের এখানে আছে 2f, তাহলে 2fটা রেখে দিলাম আর ওয়াইটা ওই বেশি যে ভাগ হয়ে যাবে, তাহলে হয় মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই। 2f এর মান হচ্ছে এটা। তাহলে আমরা এখানে 2f এর পরিবর্তে বসাবো হচ্ছে মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। বা এই ওয়াই কে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু এইটুকু পুরোটুকু লসাগু হবে ওয়াই, তাহলে ওয়াই এদের সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, সবগুলোর সাথে গুণ হবে। গুণ করে দিই বা আমি ভেঙে দেখাই দিই। এখানে হয় লসাগু ওয়াই, তাহলে এখানে হয় 2xy প্লাস এটা গুণ করলে হয় 2y স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এখানে এটার যে লসাগু এক আছে, তাহলে এখানে শুধু থেকে যায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। এখন এই ওয়াইটা যদি এই পাশে এসে গুণ হয়ে যায় তাহলে হয় 0, তাহলে উপরের অংশটা থেকে যায়। বা 2xy প্লাস 2y স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল 0। এইটুকু অংশকে আমরা এখন ভেঙে লিখলে পাই 2xy এভাবে থেকে যাবে, আর এখানে প্লাস 2y স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এটা গুণ করলে হয় এক্স স্কয়ার ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। বা এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি তাহলে এক্স স্কয়ারটাকে আগে নিয়ে আসলে হয় এক্স স্কয়ার মাইনাস আছে মাইনাস এক্স স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে দুটো থেকে একটা চলে গেলে থাকে আর একটা, তাহলে প্লাস ওয়াই স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স, আর এই যে এখানে থাকে প্লাস 2xy ইকুয়াল 0। এখন প্রথমে এটা আছে মাইনাস,
প্রথমটাকে মাইনাসে রাখবো না, আমরা প্লাস করার জন্য পুরো অংশটাকে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স, তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2x ওয়াই, আর এখানে হচ্ছে ডি ওয়াই ডি এক্স ছিল একটা, 2x ওয়াই এটা সমান সমান 0। বা এই যে এখানে dx dx আছে, তাহলে এটাকে আমরা যদি আবার লসাগু করি তাহলে এইভাবে হয় dx x স্কোয়ার dy মাইনাস ওয়াই স্কোয়ার dy মাইনাস, এখানে যেহেতু নেই কিছু এই জন্য এটার সাথে যে গুণ হয়ে যাবে 2xy dx ইকুয়াল 0। তাহলে এইটাকে যদি আমরা আর গুণ করি তাহলে এটা হয়ে যায় 0। এখন এটাও dy এটাও dy, তাহলে আগে আমরা এখানে লিখে নিই x স্কোয়ার dy মাইনাস ওয়াই স্কোয়ার dy মাইনাস 2xy dx ইকুয়াল 0। তাহলে বা এই dy dy যদি কমন নিই তাহলে এখানে আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কমন দেয় dy মাইনাস এখানে আছে 2xy dx ইকুয়াল 0। তাহলে প্রশ্ন যেভাবে লেখা ছিল সেভাবে আমরা লিখে দেব। সুতরাং x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এইরূপ বৃত্তগোত্রের অন্তরক সমীকরণ x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু dy মাইনাস 2xy dx ইকুয়াল 0।